নীল সমুদ্রের বুকে হঠাৎ করে কিছু একটা আকাশ ছুঁয়ে গেল। পাখি না মাছ? চোখ যেন বিশ্বাসই করতে চায় না। হ্যাঁ, এই আশ্চর্য প্রাণীটির নাম উড়ুক্কু মাছ বা ফ্লাইং ফিশ। এরা মাছ হয়েও পানির উপরে ডানা মেলে ওড়ে, বাঁচে শিকারীদের হাত থেকে, আর পৃথিবীর কিছু প্রাচীনতম অভিযাত্রীদের মতো পাড়ি দেয় বাতাসের বুকে। আজকের ভিডিওতে আমরা জলের জগতে ডুব দিয়ে খুঁজে বের করব প্রকৃতির বিস্ময় এই আকাশ ছোঁয়া মাছের গল্প। উড়ুক্কু মাছ বা ফ্লাইং ফিশ হলো এক বিস্ময়কর সামুদ্রিক মাছ। বেলোনিফিস বর্গ আর করডাটা পর্বের এই উড়ুক্কু মাছের বৈজ্ঞানিক নাম এক্সোসোয়েডিটি। গবেষকদের মতে উড়ুক্কু মাছ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে বহুকাল ধরে। পাখি ও ডাইনোসরদের আগে থেকেই এদের অস্তিত্ব ছিল এই পৃথিবীতে। সম্প্রতি চীনের জাদুঘরে থাকা উড়ুক্কু মাছের জীবাশ্ম গবেষণা করে গবেষকরা দেখিয়েছেন প্রায় 23 থেকে 24 কোটি বছর আগের মধ্য ট্রায়াসিক যুগে পোটানিক্সাস কিংজিনসাস নামের উড়ুক্কু মাছের এক প্রজাতির অস্তিত্ব ছিল পৃথিবীতে। এটি জুরাসিক যুগের ডাইনোসরদের থেকেও 5 কোটি বছর আগের। জীবাশ্ম বিজ্ঞানীরা দাবি করেছেন পাখিদের আকাশে ওড়ার 8 কোটি বছর আগে থেকেই সমুদ্রে রাজত্ব ছিল এই উড়ুক্কু মাছের। বিশ্বজুড়ে প্রায় 64 প্রজাতির উড়ুক্কু মাছের সন্ধান পাওয়া গেছে। এই মাছ বাংলাদেশে গরনাই মাছ, উড়ুক মাছ বা ফ্লাইং ফিশ নামে পরিচিত। উড়ুক্কু মাছ দেখতে বেশ আকর্ষণীয় এবং ভিন্নধর্মী। এরা সাধারণত উজ্জ্বল রূপালী নীল বা ধূসর রূপালী বর্ণের হয়। এদের দৈর্ঘ্য 10 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। কিছু প্রজাতি 45 সেন্টিমিটার পর্যন্তও হয়। এদের চোখ তুলনামূলক বড়। এদের রয়েছে সরু টর্পেডো আকৃতির শক্ত শরীর, যা পানির নিচে দ্রুত চলার জন্য বেশ উপযোগী। এদের বুকের, পুচ্ছের এবং লেজের পাখনাগুলো বেশ বড় ও প্রসারিত, ঠিক যেন পাখির ডানা। উড়ুক্কু মাছ খেতে খুব সুস্বাদু। জাপানে এই মাছকে টোবিও বলা হয় এবং এই মাছের সুশি সেখানে বেশ জনপ্রিয়। এছাড়া জাপানে এই মাছের শুটকিও হয়। ভিয়েতনাম, চীন, তাইওয়ানেও এই মাছ রসনার জনপ্রিয় উপকরণ। পৃথিবীর প্রায় সব সাগরেই কম বেশি এই মাছ দেখতে পাওয়া গেলেও উষ্ণমণ্ডলীয় সাগরেই মূলত এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। বাণিজ্যিকভাবে জাপান, ভিয়েতনাম, বার্বাডোস ও ভারতে এই মাছ প্রচুর ধরা হয়। বিপুল পরিমাণ উড়ুক্কু মাছের কারণে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বার্বাডোসের নামই ছিল উড়ুক্কু মাছের ভূমি। এই উড়ুক্কু মাছ সে দেশের জাতীয় মাছ। সাধারণত দুটি কারণে উড়ুক্কু মাছ বাতাসে ওড়ে। এক হলো প্লাঙ্কটন জাতীয় খাবার খাওয়ার জন্য এদের জলের উপরে উঠতে হয়, আর দ্বিতীয় কারণটি হলো জীবন রক্ষা। ডলফিন, স্কুইড বা বড় কোনো শিকারী প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্য উড়ুক্কু মাছ জল ছেড়ে বাতাসে উড়াল দেয়। উড়ুক্কু মাছের অধিকাংশই সামুদ্রিক এবং সাধারণত ঝাঁক বেঁধে চলে। অতি দ্রুত সাঁতার কাটতে গিয়ে অনেক সময়ে এরা পানির একেবারে উপরিভাগে চলে আসে এবং পাখনা প্রসারিত করে পাখিদের মতো বাতাসে উড়াল দেয়। প্রাণীবিজ্ঞানীদের মতে উড়ুক্কু মাছের বিশেষ দৈহিক কাঠামোই তাদেরকে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে। এই মাছের রয়েছে স্ট্রিম লাইনড টর্পেডো আকৃতির পৃষ্ঠ এবং ডানার মতো বড় বড় একজোড়া বক্ষ পাখনা। তাছাড়া এদের লেজ বা পুচ্ছ পাখনাও অনেক বড় ও শক্ত, যা দিয়ে এরা পানিতে আঘাত করে উড়ার গতিশক্তি লাভ করে। বায়ুর গতি এবং ঢেউয়ের অবস্থান ভেদে এরা অন্তত পক্ষে 30 সেকেন্ড পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে। আপাত দৃষ্টিতে এদের উড়ুক্কু মাছ বলা হলেও এরা আদতে ওড়ে না, বরং তাদের বুকের এবং পেছনের পাখনা ব্যবহার করে বাতাসে ভেসে থাকে, যাকে মূলত গ্লাইডিং বলা হয়। কোনো কোনো উড়ুক্কু মাছের প্রজাতি
জলের 10 মিটার উচ্চতায় প্রায় 400 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আর এই উড়ুক্কু মাছের গতি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বা তারও বেশি। উড়ুক্কু মাছের প্রজনন পদ্ধতি খুবই চমকপ্রদ। ডিম পাড়ার সময় হলে স্ত্রী মাছ সাগর তীরের নিকটবর্তী এলাকায় চলে আসে। পানি ছেড়ে শূন্যে উঠে প্রায় 10 সেকেন্ড ভেসে থেকে তীরের কাছাকাছি গাছপালায় ডিম পাড়ে। ডিমগুলোতে থাকে বিশেষ ধরনের আঠালো, যা এগুলোকে সামুদ্রিক আগাছা বা ভেসে থাকা জিনিসের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে। পরবর্তীতে পুরুষ মাছ সেই ডিমের উপর শুক্রাণু ছেড়ে নিষেক ঘটায়। রং বেরঙের আলোর প্রতি উড়ুক্কু মাছের রয়েছে মারাত্মক দুর্বলতা। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে শিকারীরা আলোর ফাঁদ পেতে তাদের ছড়ানো জালের মধ্যে এদেরকে আটকে ফেলে। অবশেষে জীবন অবসান হয় প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।